নমস্কার, আমি সৌরভ। এই মুহূর্তে বড় আপডেটটি হচ্ছে, হ্যাঁ, ফুড এশায়ার জাজ চেঞ্জ হতে চলেছে। এই ব্যাপারে বিস্তারিত আমি বলবো। তার আগে আমি একটা কথা বলবো যে আমি কিছুক্ষণ আগে ভিডিও বানিয়েছিলাম জব উইন্ডোজ। তিনি একটি ভুয়ো খবর দিয়েছিলেন যে কুণাল ঘোষের একটা ভিডিও ছেড়েছিলেন। আমি কিন্তু সেখানে সেই জব উইন্ডোজের মানে উনি যেই খবরটা দিয়েছিলেন যে জাজ চেঞ্জ হচ্ছে, সেটাতে আমি কিন্তু মতামত দিইনি। আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি 100% জানি না জাজ চেঞ্জ হচ্ছে কি না, তখন জানতাম না। তো আমি বলেছিলাম যে কুণাল ঘোষের যে ভিডিওটা দিয়েছিল সেটা কিন্তু ভুয়ো। কুণাল ঘোষ জাজের ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি বলেছিলেন যে ছাত্ররা টাকা গুছিয়ে মানে আইনজীবীর কাছে যাচ্ছে, আইনজীবী তাদেরকে বলছে চাকরি দিব এবং চাকরি করিয়ে দেবো, এবং তার জন্য টাকা নিচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য, এর সাথে জাজ চেঞ্জের কোনো সম্পর্ক নেই। এখন আমার কাছে অফিসিয়াল আপডেট চলে এসেছে, এবং যে আপডেট দিয়েছে আমি বলি বিষ্ণু কর্মকার, আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি ফুড এশিয়ার এন্টি কারাপশন গ্রুপের একজন অ্যাডমিনের সাথে কথা বলেছেন এবং তার স্ক্রিনশট আমাকে পাঠিয়েছেন। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি বিষ্ণু কর্মকারকে, উনি আমার জন্য এই খবরটি এনেছেন। উনি অ্যাডমিনের সাথে কথা বলেছিলেন। এই যে এমডি মোকাম্মেল রেজা সম্ভবত নাম অ্যাডমিন। এবার উনি কোয়েশ্চেন করেছিলেন, বলছি বেটা ফুড এশায়ের আজ কি জাজ কি চেঞ্জ হয়েছে? তো উনি লিখেছেন হুম। তার মানে জাজ চেঞ্জ হয়ে গিয়েছে, এটা অফিসিয়াল। এখন নতুন যে জাজ অনির্বাণ মুখোপাধ্যায়, এরকমই নাম আমি শুনেছি। এখন 31 জুলাইতে ফেসলা হবে। আর জব উইন্ডোজকে আমি বলছি ধন্যবাদ এই খবরটি দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাকে বলছি যে প্লিজ ওই কুণাল ঘোষের ভিডিওর সাথে ওটাকে অ্যাটাচ করবেন না। কুণাল ঘোষের বক্তব্য আলাদা এবং আপনার ভিডিওর বক্তব্য আলাদা, কিন্তু আপনি যেই কাজটি করেছেন আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।